ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री अधिराजाय विवेकानन्दसूरे सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। ভগবান শ্রী রামকৃষ্ণ দেব, জগজ্জননী শ্রী মা শারদা দেবী এবং যুগনায়ক স্বামী বিবেকানন্দের শ্রী চরণে প্রণাম নিবেদন করি। নমস্কার জানাই আজকের এই অধিবেশনে উপস্থিত সকলকে এবং কৃতজ্ঞতা জানাই আয়োজকদের যে তারা আমাকে আজকের এই অধিবেশনে আহ্বান করেছেন। আজকের বক্তব্যের বিষয় হলো উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। এটি কঠোপনিষদের একটি মন্ত্র। কঠোপনিষদের প্রথম অধ্যায়ে তৃতীয়া বল্লীর 14তম মন্ত্র এটি। মৃত্যুরাজ যমের কাছে নচিকেতা উপস্থিত হয়েছেন। তার ইচ্ছা আত্মজ্ঞান লাভ করা। সেই জ্ঞান দেবার আগে যম তিনি নানান ভাবে এই জগতের যা কিছুকে আমরা জীবনের প্রাপ্য বস্তু বলে মনে করি সেইগুলিকে তিনি বালক নচিকেতার সামনে তুলে ধরেছেন, আহ্বান করেছেন সেইগুলিকে গ্রহণ করার জন্যে, যেন সেইগুলি জীবনের সার। কিন্তু আমরা দেখতে পাই নচিকেতা সেগুলিকে গ্রহণ করেননি। তিনি সেগুলিকে প্রত্যাখ্যান করে আরো উচ্চতর, আরো গভীরতর জীবনের যে মূল লক্ষ্য তার খোঁজ করেছেন। এবং উপনিষদে আমরা দেখতে পাই যে যমরাজ নচিকেতাকে সেই আত্মজ্ঞান তা তিনি প্রদান করেছেন। এবং সেইখানেই যমরাজের যে বক্তব্য তার মধ্যে এই মহান মন্ত্র উচ্চারিত হয়েছে। আমরা যারা রামকৃষ্ণ ভাবধারার সঙ্গে যুক্ত তারা জানি এই মন্ত্র স্বামীজি মহারাজও ভারতবাসীকে প্রদান করেছেন। এক বজ্র নির্ঘোষের মতন, এক উদাত্ত আহ্বানের মতন তিনি সুপ্ত ভারতবাসীকে তিনি এই আহ্বান দিয়েছেন। মন্ত্রটির যে শব্দগুলি তার যদি আমরা সরল অর্থ করি, উত্তিষ্ঠত বা সংস্কৃত উচ্চারণ করলে উত্তিষ্ঠত। উত্তিষ্ঠত মানে ওঠো। জাগ্রত, জাগ্রত মানে বা জাগ্রত মানে জাগো। প্রাপ্য বরান নিবোধত। বরান মানে বর, বরান বরিষ্ঠ। মানে বর মানে হলো বা বর মানে হলো, এই কথাটি মানে হলো যারা বিশিষ্টভাবে কোনো জ্ঞান লাভ করেছেন এবং তার মধ্যেও শ্রেণী ভেদ রয়েছে। তার থেকেও বড় যিনি তিনি বরিয়ান এবং তার থেকেও বড় যিনি তিনি বরিষ্ঠ। আমরা জগতে তাদেরকে আচার্য বলি, তাদেরকে গুরু বলি। আমরা জীবনে যা খুঁজছি তারা সেটি লাভ করেছেন। তাদের জীবনের দিকে তাকালে আমরা স্পষ্ট বুঝতে পারি যে তাদের জীবনের আচার ব্যবহার চিন্তাধারার মাধ্যমে সেই জ্ঞান প্রতিফলিত হয়েছে। এবং উপনিষদের মন্ত্র আমাদেরকে বলছেন এই যে জগতের শ্রেষ্ঠতর মানুষ যারা,
তারা যা প্রাপ্ত হয়েছেন, যা তারা পেয়েছেন, নিবোধত নিবোধত, তাদের কাছে তা শেখো, তাদের কাছে তা জানো। স্বামীজি মহারাজ এর অনুবাদ করেছেন, বলছেন উঠো জাগো আর লক্ষ্য প্রাপ্তি পর্যন্ত থেমো না। বারবার যখনই আমরা স্বামীজি বাণীকে যুব সমাজের কাছে নিয়ে যাই, এই মন্ত্র, স্বামীজির এই মহান বাণী আমরা তাদের কাছে রাখি। কিন্তু এই মন্ত্র কেবলমাত্র যুব সমাজের জন্য নয়, এই মন্ত্র সকলের জন্য। এই মন্ত্র যেই এই জীবনের মধ্যে সে জাগতিক যা কিছু পেয়েছে তার দ্বারা সে সন্তুষ্ট নয়, সে জীবনের মূল যে বস্তু তাকে খুঁজছে, তার কাছে এই মন্ত্র এক পথ প্রদর্শকের ন্যায়। ওঠো জাগো আর জগতের শ্রেষ্ঠতর মানুষেরা যা লাভ করেছেন তাদের কাছে যাও, তাদের বাণীকে গ্রহণ করো, তাদের জীবনের দিকে তাকাও এবং তাদের জীবনের থেকে শিক্ষা লাভ করে নিজের জীবনকেও গড়ে তোলো। আমাদের ভারতবর্ষীয় পরম্পরায়, সনাতন ধর্মে, হিন্দু পরম্পরায় এই যে ভাবটি যে বিদ্যা সকল সময় তা গুরু শক্তির দ্বারা, তা আচার্য পরম্পরায় আমাদের কাছে আসে, এটি মেনে নেওয়া হয়েছে। এবং এই যে বিশেষ বিদ্যা, এই যে আত্মবিদ্যা, এই যে ব্রহ্মজ্ঞান, এটি আমাদের শাস্ত্র বলছেন যে কেবলমাত্র পুস্তক পাঠ করে, কেবলমাত্র নিজের বুদ্ধি দিয়ে বিচার করে, কেবলমাত্র নিজের ওপর নির্ভর করে এই জ্ঞান সচরাচর মানুষ লাভ করতে পারে না। উপনিষদের এই মন্ত্রের পরেই রয়েছে সুরস্য ধারা নিশিতা দুরত্যয়া দুর্গম পথস্তৎ কবয়ো বদন্তি। সুরস্য ক্ষুর, তার ধারের মতন, সুরস্য ধারা নিশিতা দুরত্যয়া, এই যে পথ তা অতি গুহ্য, তা অতি কঠিন, তা সকলের আয়াসাধ্য নয়, একই সাথে তা অসম্ভব নয়। তার যে সূক্ষ্মতা সেটি আমাদেরকে জানতে হবে সেই সমস্ত মানুষের কাছে গিয়ে যারা নিজেরা জীবনে সাধন করে সেই লক্ষ্য লাভ করেছেন। তাই আজকের এই আলোচনায় প্রথম যেই কথাটি আপনাদের সামনে রাখতে চাইব সেটি হলো এই অধ্যাত্ম বিদ্যা গুরু পরম্পরায় মানুষ প্রাপ্ত হয়। বর্তমান সময় যেখানে প্রযুক্তির দ্বারা অনেক আধ্যাত্মিক ভাবধারার সাথে, চিন্তার সাথে, বক্তব্যের সাথে, ভাবনার সাথে আমরা যুক্ত হতে পারি, বিশেষ করে প্রযুক্তির দ্বারা, ইউটিউব ইত্যাদি যেমন আজকে আমরা করছি, আমি দেখেছি অনেকের মনে হয় যে অধ্যাত্মবিদ্যা বুঝি খালি বক্তৃতা শোনা। আমাদের শাস্ত্র বলছেন শ্রবণ, মনন, নিদিধ্যাসন। প্রথমে শোনো, তারপর সেটিকে নিজের মনের মধ্যে সেটিকে মন্থন করো। নিজের মনের মধ্যে যে নানান দ্বিধা রয়েছে, নানান প্রশ্ন রয়েছে, সেইগুলিকে তা নিরসন করো, তার উত্তর খোঁজো। কিন্তু তারপরে লক্ষ্যে পৌঁছানোর জন্য যে শেষ ধাপ, তা হলো নিদিধ্যাসন, নিজেকে সাধন করতে হবে। একজন বর্ষিয়ান আমাদের সংঘের এক সন্ন্যাসী একবার আমাকে বলেছিলেন, কথাটি আমার মনে খুব দাগ কেটেছিল। সেই আশ্রমে রাত্রেবেলার পাঠে আলোচনা হচ্ছে, কোনো একটি প্রসঙ্গে হঠাৎ করে পূজনীয় মহারাজ বললেন, বক্তৃতা দিয়েও কিছু হবে না, বক্তৃতা শুনেও কিছু হবে না, বক্তৃতার মধ্যে যে সারটুকু আছে সেইটিকে জীবনে সাধন করতে হবে, তবেই হবে। তাই দ্বিতীয় কথা হলো যে যদি এই অধ্যাত্ম বিদ্যাকে আমরা খুঁজি, প্রথমত তা গুরুর কাছেই প্রাপ্ত।
নিজের মতন করে খুঁজে নিয়ে নিজের বুদ্ধি দিয়ে যাচাই করে যেমন ভালো লাগছে, যেটা ভালো লাগছে, খেয়াল খুশি মতন যদি আমরা অধ্যাত্ম পথের দিশাকে খুঁজ নিতে চাই, আমরা কিন্তু অধিকাংশ সময় পথভ্রষ্ট হব। কারণ পথ অনেক, যত মত তত পথ, সমস্ত পথের দ্বারাই সেই লক্ষ্যে পৌঁছানো যায়। কিন্তু কোন পথটি আমার এবং সেই পথে চলতে আরম্ভ করলে সেই পথের মধ্যে যে নানান বাধা বিপত্তি রয়েছে, কে বলে দেবেন? গুরুই বলে দেবেন। এবং গুরু যা বলে দেবেন তারপরে সেইটিকে নিয়ে সাধন করতে হবে। তবেই আমরা ধীরে ধীরে সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাব। শাস্ত্র বলছেন নান্য পন্থা বিদ্যতে অয়নায়, আর অন্য কোনো পথ নেই, ওই একমাত্র পথ। আমরা যদি গুরু সকাশে উপস্থিত না হই, গুরু প্রদত্ত যে সাধন নিষ্ঠা ভরে নিয়মিত যদি আমরা সাধন না করি, প্রশ্ন যেন আমাদের প্রতি যে আমরা কি সত্যি সেই ব্রহ্মজ্ঞান চাই, নাকি জগতের আর পাঁচটি জিনিস নিয়ে আমরা যেমনি ব্যস্ত রয়েছি, অধ্যাত্মবিদ্যাও আমাদের কাছে যেন একটা সাত্ত্বিক বিনোদনের মতন। এবং এই প্রশ্ন নিজেদেরকে করতেই হবে। এই জগতে যা কিছু রয়েছে, শ্রী শ্রী ঠাকুর বলছেন বালিতে চিনিতে সংসারে মেশানো রয়েছে। অধ্যাত্মবিদ্যার মধ্যেও কিন্তু সেই বালি চিনি যদি মিশে যায়, তাহলে গুরু পরম্পরাকে অনুসরণ করে নিজে সাধন করে সেই বালি এবং চিনিকে আলাদা করতে হবে। উত্তিষ্ঠত, ওঠো, জাগ্রত, জাগো। অনেক সময় যদি আমরা হালকা করে বলি, কেউ বলেন কি জাগতে কেন বলা হচ্ছে? আমরা কি ঘুমিয়ে আছি? আমরা কি নিদ্রায় অবশ হয়ে রয়েছি? বাহ্যিকভাবে নয়, বাহ্যিকভাবে তো আমরা জেগেই রয়েছি, কিন্তু মনুষ্য জন্ম খালি এই শরীরের জাগ্রতের কথা বলছে না। মনুষ্য জন্ম বলছে আরো গভীরে গিয়ে আমাদের যে সুপ্ত সত্তা রয়েছে, যা অন্তর্নিহিত রয়েছে, যা আছে গুরু বলে দিচ্ছেন, শাস্ত্র বলে দিচ্ছেন, পরম্পরা বলে দিচ্ছেন, কিন্তু আমরা যখন নিজেদের দিকে তাকাচ্ছি, যখন তাকে খুঁজে পাচ্ছি না, তার মানে তার প্রকাশ হয়নি, তা সুপ্ত রয়েছে, তা নিদ্রিত রয়েছে, তা ঘুমিয়ে রয়েছে, এবং তাকে জাগাতে হবে। শ্রী শ্রী ঠাকুর বলছেন মানুষকে যার মান আছে আর যার হুঁশ আছে। কিসের মান? সম্মান, নিজের অহংকার না। মান হলো যে নিজের জীবনের মূল্যটুকু জানে, নিজের এই যে মনুষ্য জন্ম, তার যে সম্মানটুকু, এই যে দুর্লভ মনুষ্য জন্ম, যা আদি শঙ্করাচার্য বলছেন ঈশ্বর কৃপায় যে দুর্লভ, তিনটি জিনিস দুর্লভ, এবং তা হলো মনুষ্যত্ব, মুমুক্ষুত্ব এবং মহাপুরুষ সংশ্রয়। আমরা যারা শ্রী রামকৃষ্ণ ভাবধারা এসেছি, আমাদের তো মহাপুরুষ সংশ্রয় হয়েছে। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা, স্বামীজি মহারাজ, শ্রী শ্রী ঠাকুরের সন্তানেরা এবং শতাব্দী প্রাচীন যে মহান অধ্যাত্ম পরম্পরা, তার খোঁজ তো আমরা পেয়েছি, মহাপুরুষ সংশ্রয় হয়েছে। আমাদের মধ্যে অনেকেরই গুরু প্রদত্ত ইষ্ট মন্ত্র আমরা লাভ করেছি। নানান যে অধ্যাত্ম শাস্ত্র পুস্তক অল্প বিস্তর আমরা পড়েছি, ওটি আমাদের হয়েছে। তারপরে বলছেন যে মনুষ্যত্ব, এই যে মানুষ জন্ম, এটিও দুর্লভ, তাও আমাদের হয়েছে। আর মুমুক্ষুত্ব, এই মহাপুরুষ সংশ্রয় লাভ করে, তাদের আশীর্বাদ লাভ করে, তাদের কাছ থেকে শিক্ষা লাভ করে যদি আমরা সেই বিদ্যা, সেই জ্ঞান নিয়ে নিজেদের এই ভববন্ধনকে যদি খণ্ডন করার চেষ্টা না করি, তাহলে সৃষ্টিকে, শ্রী শ্রী ঠাকুরের কথা অনুযায়ী একের দয়া হলো না, গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হলো, একের দয়া বিনে জীব ছাড়ে খাড়ে গেল। নিজের দয়া হতে হবে, নিজের প্রতি নিজের দয়া হতে হবে। গীতা বলছেন উদ্ধরেত আত্মানম না আত্মানম অবসাদ। উদ্ধরেত আত্মানম, নিজেকেই নিজের দ্বারা উদ্ধার করো,
এবং এইটি অত্যন্ত প্রয়োজন। এটি অত্যন্ত প্রয়োজন। অনেক সময় রামকৃষ্ণ সংঘের এক সন্ন্যাসীর দৃষ্টি দিয়ে আমি যখন ভক্তদের দেখি, আমার কখনো মনে হয় যে ভক্তদের মধ্যে এই যে আত্মসম্মান, এই যে সেলফ কনফিডেন্স, এই যে নিজের মধ্যে যে সুপ্ত শক্তি রয়েছে তাকে খুঁজে নেওয়ার যে প্রয়াস, সেটি যেন তেমন করে নেই। তারা যেন একটি অবলম্বন সব সময় খুঁজছেন। এবং সেই জন্যেই ভক্তদের মধ্যে আমি খুব দেখি তারা কৃপা অভিলাষী। কৃপা, কৃপা, কৃপা। কৃপা তো আছেই। শ্রী শ্রী মা বলছেন কৃপা বাতাস বয়ে চলেছে, নিজেদের পাল তুলে দিতে হবে। যে পাল তুলে না দেবে, শ্রী শ্রী মা সারদা দেবী বলছেন কৃপা এসে ফিরে যাবে। কৃপা এসে ফিরে যাবে। স্বামীজি মহারাজ এক জায়গায় বলছেন, তিনি ভগিনী ক্রিস্টিনকে পত্র লিখছেন এবং তিনি বলছেন, আই ডু নট বিলিভ ইন হিউমিলিটি। আমি তথাকথিত নম্রতায় বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি সমদর্শিত্বে। স্বামীজি মহারাজ বলছেন, উপনিষদের মধ্যে থেকে একমাত্র বাণী যা পরিস্ফুট হচ্ছে মানুষের কাছে, তা হলো শক্তি, 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 স্ট্রেংথ, স্ট্রেংথ, স্ট্রেংথ। এবং সেই শক্তি কোথায়? সেই শক্তি আছে গুরু শক্তিতে, সেই শক্তি আছে শাস্ত্র শক্তিতে, সেই শক্তি আছে পরম্পরা শক্তিতে, সেই শক্তি আছে সাধকের নিজের শরীর, মন, ইন্দ্রিয় রূপী এই যে যন্ত্র, যাকে আমি বলছি, তার মধ্যেও রয়েছে। তাই প্রথম কথা গুরু শক্তি, তৃতীয় কথা সাধন, দ্বিতীয় কথা সাধন, এবং তৃতীয় কথা নিজের উপর বিশ্বাস করা। নিজের উপর বিশ্বাস করা। স্বামীজি বলছেন, যার নিজের উপর বিশ্বাস নেই সে কখনোই ঈশ্বরের প্রতি বিশ্বাসে লাভ করতে পারবে না। এ যেন সেই মাটির মতন যা শুষ্ক, যা উর্বর নয়, তাতে যেই বীজই পড়ুক তার থেকে একটি ক্ষুদ্র চারা তা পরিস্ফুট হবে না। এবং এমনি করে কত জীবনই যেন নষ্ট হয়ে যাচ্ছে। কত মানুষই তো শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা স্বামীজি মহারাজের কাছে, রামকৃষ্ণ সংঘের এই যে অধ্যাত্ম ছত্র রয়েছে তার তলায় আশ্রয় নিয়েছেন, নিচ্ছেন এবং নেবেন। আমরা যদি নিজেদের দিকে তাকাই এবং অন্যান্য যারা ওই আশ্রয়ে আছেন তাদের দিকে তাকাই, সকলে তো এক রকম নন। কেউ এগিয়ে যাচ্ছেন, কেউ পিছিয়ে যাচ্ছেন, কেউ চেষ্টা করছেন। একটু যদি আমরা খতিয়ে দেখি, আমরা হয়তো আবার সেই কথা বলবো, যারা এগিয়ে যাচ্ছেন তাদের প্রতি কৃপা রয়েছে, যারা পিছিয়ে যাচ্ছেন তারা তেমন করে কৃপা লাভ করেননি, এবং আবার সেই কৃপার জন্যে হাহাকার। কিন্তু আবার ওই একই কথা, শ্রী শ্রী মা বলছেন কৃপা বাতাস তো বইছে, নিজেকে উঠতে হবে, নিজেকে জাগতে হবে। নিজের এই যে মনুষ্য জীবন, নিজের জীবনে এই যে মহাপুরুষ সংশ্রয়, নিজের জীবনে এই যে গুরু শক্তির দ্বারা এই যে ইষ্ট মন্ত্র এবং এই যে সাধন পরম্পরা লাভ, তাকে নিজের জীবনে আনতে হবে, করতে হবে। শ্রী শ্রী মা বলছেন খাটতে হয়, না খাটলে কি হয়? তাদের জীবনে যদি আমরা দেখি, শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা স্বামীজি মহারাজ, শ্রী শ্রী ঠাকুরের সন্ন্যাসী সন্তান, ভক্ত সন্তান, রামকৃষ্ণ সংঘের যে মহান যে সন্ন্যাসীরা রয়েছেন, যাদেরকে আমরা নিয়মিত স্মরণ করি, তাদের জীবন এবং তাদের বাণী থেকে আমরা আমাদের অধ্যাত্ম জীবনের জন্য শিক্ষা লাভ করি, তাদের জীবনের দিকে যদি তাকাই, দেখব তারা অত্যন্ত সাধনশীল। তাই আমাদেরকে উঠতে হবে, জাগতে হবে, নিজের প্রতি বিশ্বাস নিয়ে এই যে শিক্ষা আমরা লাভ করেছি তাকে সাধন করতে হবে। এই শিক্ষা বলা হচ্ছে প্রাপ্য বরান নিবোধত। যারা এটিকে জীবনে লাভ করেছেন তাদের কাছে যাও, তাদের কাছ থেকে জানো, তাদের কাছ থেকে শেখো।
শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে স্বামী শারদানন্দজি মহারাজ অবতারের একটি অত্যন্ত সুন্দর একটি ব্যাখ্যা দিচ্ছেন। অবতার সেই মহান চিরন্তন শাশ্বত ঐশী শক্তি, এবং তিনি মানুষের রূপ ধরে আসেন। ভগবান আসেন মানুষের রূপ ধরে মানুষের মাঝে। কেন? স্বামী শারদানন্দজি উত্তর দিচ্ছেন সহজ করে, কিন্তু খুব গভীর কথা বলছেন। বলছেন ভগবান মানুষের মাঝে আসেন ধর্ম সংস্থাপনের জন্য, আদর্শের পুনর্জাগরণের জন্য। কেন? যাতে মানুষ সেই মানুষ রূপী ভগবান অবতার তাকে দেখে, তার জীবন দেখে, তার বাণী শুনে, যাতে মানুষ আবার ভগবান হতে পারে। আবার বলছি, ভগবান মানুষ হয়ে আসেন এই জন্যে যাতে মানুষ তাকে দেখে, তার কাছ থেকে শিখে, মানুষের মধ্যে যে অন্তর্নিহিত দেবত্ব রয়েছে তাকে প্রকাশ করতে পারে। শ্রী শ্রী মা বলছেন ঠাকুর কি কেবল রসগোল্লা খেতেই এসেছেন? না, শ্রী শ্রী মা খুব সুন্দর করে তিনি রামকৃষ্ণ সংঘে এই যে সংঘ প্রতিষ্ঠা, তার মূল কথা তিনি বলছেন। তিনি বলছেন, ঠাকুর তুমি এলে আর এই কয়েকজনকে নিয়ে আনন্দ করলে আর চলে গেলে, তাতেই কি সব ফুরিয়ে গেল? না, অবতার এসেছেন, তার পার্ষদরা, তার ভক্তরা তার সাথে এসেছেন, এবং সেই যে অজাগতিক অপার্থিব দিব্য আনন্দ অবতার এবং তার ভক্তদের, যাকে আমরা লীলা বলছি, অবতার লীলা, শ্রী শ্রী মা বলছেন খালি তাই হলো, এবং তারপরে অবতারের নরতনুর অবসান হলো, তাতেই কি সব শেষ হয়ে গেল? এবং মা সারদা দেবী বলছেন না, সেখানে শেষ নয়, অবতারের জগতের জন্য আরো অনেক কিছু দেওয়ার আছে। তা কি? মা বলছেন যে কাশী বৃন্দাবনে দেখেছি অনেক সাধু আছে, ভিক্ষা করে খায়, গাছতলায় থাকে। এমন সাধুর তো অভাব ছিল না। ভারতবর্ষ চিরন্তন সাধন ত্যাগের তপস্যার স্থান। যুগ যুগ ধরে সাধু সন্ন্যাসী ভক্ত অধ্যাত্ম পিপাসু যারা রয়েছেন, তারা ভারতবর্ষে তাদের অবস্থান চিরকালের। কিন্তু অবতারের আশা একটি বিশেষ কারণের জন্য। তা কি? শ্রী শ্রী মা আরো বলছেন, আমার প্রার্থনা যারা তোমার নামে ঘর ছেড়েছে তারা তোমার ভাব নিয়ে একত্রে থাকবে। আমাদের কথা বলছেন, সংঘ প্রতিষ্ঠার একটা ইঙ্গিত দিচ্ছেন যে যারা শ্রী শ্রী ঠাকুরের ভাবকে জীবনে আদর্শ রূপে গ্রহণ করে ঘর ছেড়েছেন, ঠাকুরের চরণে আশ্রয় নিয়েছেন, তারা তার ভাব নিয়ে একত্রে থাকবেন। আর এখানেই শেষ না, খালি এই ত্যাগী সন্তানেরা তারা শ্রী শ্রী ঠাকুরের ভাব নিয়ে তারা একত্রে থাকবেন, তা কেবলমাত্র সংঘের পরিপূর্ণতা কে দেখায় না, আরো আছে। শ্রী শ্রী মা বলছেন, আর এই সংসারে তাপ দগ্ধ লোকেরা তোমার তাদের কাছে এসে তোমার কথা শুনে শান্তি পাবে। অবতার আসেন মানুষের জন্য, অবতারের সংঘ মানুষের জন্য, অবতারের সন্ন্যাসী সন্তান, অবতারের ভক্ত সন্তান মানুষের জন্যেই তাদের আশা। এবং সেই জন্যেই স্বামীজি মহারাজ রামকৃষ্ণ সংঘের যে আদর্শ রয়েছে মোটো, তাকে স্বামীজি মহারাজ এই রূপেই রেখেছেন, আত্মন মোক্ষার্থম, এবং তার সাথে যুক্ত করে দিয়েছেন জগদ্ধিতায়, জগতের কল্যাণ, জগতের হিত। তাহলে আমরা যখন নিজেদের যে ক্ষুদ্র স্বার্থের, নিজেদের ক্ষুদ্র আমিত্বের, নিজেদের ক্ষুদ্র অহংতা এবং মমতার যে গণ্ডি রয়েছে, তার থেকে যখন আমরা উঠে দাঁড়াবো, তার থেকে যখন আমরা সেই
স্বার্থের নিদ্রার থেকে আমরা যখন জাগ্রত হব এবং এই মহান জীবনগুলির দিকে যখন আমরা তাকাবো, তখন তার থেকে বর্তমান জীবনের জন্য, বর্তমান যুগের জন্য যে বাণী আমরা খুঁজে পাবো তা হলো আত্মনমোক্ষার্থম জগদ্ধিতায় চ। নিজে আত্মকল্যাণ এবং তারই সাথে, তারই সঙ্গে একেবারে ওতপ্রোত ভাবে জড়িত রয়েছে জগতেরও কল্যাণ। এবং সেই জন্যেই স্বামীজি মহারাজে এক নতুন যোগ বর্তমান যুগকে দেওয়া, তা হলো সেবা যোগ। সেবার মাধ্যমে নিজের, মানুষের মধ্যে, জগতের মধ্যে, সকলের মধ্যে সেই যে ব্রহ্ম সত্তা আছে তাকে জানা, তাকে চেনা। সেবাযোগের কথা যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি, তাহলে অনেক সময় আমরা দেখব যে সাধারণত আমাদের ধারণা হলো শিব জ্ঞানে জীব সেবা, নররূপী নারায়ণের সেবা। যে আমি যদি কারুর সেবা করি তাহলে আমাকে তার মধ্যে দেবত্ব, তার মধ্যে ঈশ্বরকে খুঁজে নেওয়ার প্রয়াস করতে হবে। যার সেবা করা হবে তার মধ্যে নারায়ণ আছেন, যার সেবা করা হবে তার মধ্যে শিব আছেন, যার সেবা করা হবে তার মধ্যে শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা স্বামীজি আছেন, যার সেবা করা হবে তার মধ্যে সেই ভগবত তত্ত্ব লুকায়িত আছে। এখন একটি প্রশ্ন, এবং সেই প্রশ্ন এর আগেও আমি বেশ কিছু লোককে করেছি এবং তার উত্তর আমি পেয়েছি যে যার সেবা করা হচ্ছে তার মধ্যে ভগবান আছেন, এবং যিনি সেবা করছেন তার কথা যেন তেমন করে কেউ বলছেন না। এবং যখন আমরা সেবা করি আমরা যেন অন্যান্যদের মধ্যেই, নিজের চারিদিকে বহির জগতের মধ্যেই সেই ঈশ্বরকে আমরা খুঁজছি, সেই শিবকে আমরা খুঁজছি, সেই নারায়ণকে আমরা খুঁজছি। কিন্তু স্বামীজি মহারাজ তার বক্তৃতায় বলছেন, যেই তত্ত্ব, যেই সত্য আমাদের অনুভূত হয়নি, সেই সত্যের সম্বন্ধে আমাদের জ্ঞান হয়নি। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে খালি দুধের কথা পড়লে, দুধের কথা শুনলে হবে না, দুধ পান করতে হবে। সেই দুধ পান করার যে অভিজ্ঞতা, তার থেকেই দুধ কি তার জ্ঞান আমাদের হবে। একইভাবে যদি আমাদের নিজেদের অভিজ্ঞতা না হয়, নিজেদের অনুভব না হয়, তাহলে আমরা অন্যের মধ্যে সেই ভাবকে খুঁজে পাবো না। নিজের মধ্যে যদি শিবকে না খুঁজে পাই, নিজের মধ্যে যদি নারায়ণকে না খুঁজে পাই, তাহলে শিব জ্ঞানে জীব সেবা কি করে করব? যে আমি জানি না, তাকে আমি কি করে অনুভব করব? এবং সেই জন্যেই প্রথম দরকার হলো নিজের মধ্যে যে অন্তর্নিহিত দিব্যতা রয়েছে তাকে জাগ্রত করা। কেউ কেউ বলেন শ্রী শ্রী ঠাকুরের মূল বাণী এবং স্বামী বিবেকানন্দের মূল বাণী যেন আলাদা। শ্রী শ্রী ঠাকুর বলছেন সাধন ভজন করে ঈশ্বর লাভ করতে, এবং স্বামীজি মহারাজ বিশেষ করে বলছেন জগতের সেবা করতে। যেন এই দুটি কিঞ্চিত আপাত বিরোধী একেবারেই নয়। আত্মনমোক্ষার্থম জগদ্ধিতায়, জগতের, জগৎ হিতায়, জগতের হিত, চ, চ মানে এবং, এই দুটিকে স্বামীজি মহারাজ একসাথে রেখেছেন। নিজের মধ্যে যদি আমরা ঈশ্বরকে অনুভব না করি তাহলে অন্যের মধ্যেও সেই ঈশ্বরত্বকে আমরা খুঁজে পাবো না, তা ব্যর্থ হবে। আমরা যে পূজা করি, পূজা বিজ্ঞানেরও এক কথা বলা হয়, দেব ভূত্বা দেবম যজে। দেব ভূত্বা, ভগবান হয়ে ভগবানের পূজা করো, দেবতা হয়ে দেবতার পূজা করো। দেব ভূত্বা, দেবতা হয়ে দেবম যজে, দেবতার পূজা করো। তাই
পূজা বিজ্ঞানে আমাদের এই যে আনুষ্ঠানিক পূজা রয়েছে, তার পশ্চাতে কিন্তু একই বিজ্ঞান রয়েছে, যে যে দিব্যতাকে আমি মূর্তিতে খুঁজছি, ছবিতে খুঁজছি, বিগ্রহতে খুঁজছি, মন্দিরে খুঁজছি, সেই খোঁজা সম্পূর্ণ হবে না যদি আমি তাকে নিজের মধ্যে খুঁজে না পাই। এখন কি করে এটি করব? নিজে যদি উঠে দাঁড়াতে চাই, নিজে যদি জাগতে চাই, এই আত্মজ্ঞানকে যদি প্রকাশ করতে চাই, এই যে মহান জীবন রয়েছে তাদের কাছে এগিয়ে গিয়ে যদি আমরা এই যে অন্তর্নিহিত দিব্যতাকে কি করে প্রকাশ করব, তার শিক্ষা যদি লাভ করতে চাই, তা স্বামীজি মহারাজ শ্রী শ্রী ঠাকুরের জীবন এবং বাণী অনুসারে আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। আমরা যারা আজকের এই সভায় রয়েছি, এই অধিবেশনে রয়েছি, আমরা প্রায় সকলেই সংসারে আছি, নিজেদের নানান দায় দায়িত্ব নিয়ে আছি, এবং তার মধ্যেই আমাদের মধ্যে এক অভিলাষা রয়েছে এই আত্মজ্ঞানকে লাভ করা। তাই এই যে পরিস্থিতি রয়েছে সংসারের, এই যে দায় দায়িত্ব নিয়ে যে পরিস্থিতি, তার মধ্যে থেকে অধ্যাত্ম জ্ঞান কি করে লাভ করব? আমরা কখনো কখনো আশ্রমে যাচ্ছি, কখনো কখনো এরকম অধ্যাত্ম বক্তৃতা শুনছি, কখনো কখনো ধার্মিক পুস্তক পড়ছি, কখনো কখনো কোনো ব্রত অনুষ্ঠান ইত্যাদি করছি, কখনো কখনো তীর্থে যাচ্ছি, কিন্তু সেগুলি তো সাময়িক, সব সময় তো তা করতে পারছি না। তাহলে এমন কি কোনো সাধন রয়েছে যা যুগোপযোগী এবং যার দ্বারা কোনো না কোনো ভাবে সেই অন্তর্নিহিত দিব্যতাকে প্রকাশ করার এক স্বাভাবিক সহজ সরল প্রয়াস নিরন্তর আমাদের জীবনের মধ্যে ধীরে ধীরে চলতে থাকবে? আছে কি? হ্যাঁ, তা আছে। স্বামীজি মহারাজ তা শিখিয়ে গিয়েছেন। তা হলো চতুর্যোগ এ সমন্বয়। চতুর্যোগের সমন্বয় আমাদের জানা আছে, সংক্ষেপে তা আপনাদের সামনে প্রতিস্থাপিত করব। তার আগে এই যে যোগ যুক্ত হওয়া, এই ধারণাটি নিয়ে একটু কথা বলতে চাই। ভগবান লাভ, ব্রহ্ম জ্ঞান, ঈশ্বর দর্শন আমাদের অনেক সময় মনে হয় এইটি যেন একটি অপ্রাপ্য বস্তু, এটি নেই আমাদের কাছে, বাইরের জগতের কোথাও আছে, এবং সে অপ্রাপ্য বস্তুটিকে সাধন করে বা কৃপার দ্বারা আমাদেরকে সেটি লাভ করতে হবে। শাস্ত্র কিন্তু তা বলছেন না। শাস্ত্র বলছেন এই যে জ্ঞান, এটি কোনো অপ্রাপ্য বস্তুর প্রাপ্তি নয়। সেই জ্ঞান আমাদের, এই যে অস্তিত্ব আমাদের মধ্যেই আছে, তা সুপ্ত আছে, তা নিদ্রিত আছে, তা লুকিয়ে আছে। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে সূর্য তো আকাশে আছেই, মেঘ এসে তাকে ঢেকে দিলে আমাদের এরকম ধারণা তো হয় না যে সূর্য নেই। আমরা জানি মেঘ সরে গেলেই সূর্য নিজেকে প্রকাশ করবেন, সূর্য সব প্রকাশ নিজেকেই নিজে প্রকাশ করবেন। শ্রী শ্রী ঠাকুর দক্ষিণেশ্বরে নিজের ঘরে ভক্তদের সামনে বসে আছেন, এবং ওনার কাছে যে গামছা রয়েছে, গামছা দিয়ে নিজের মুখখানি ঢেকে বলছেন, এই দেখো তোমরা এত কাছে আছো, এই আমি গামছাটি দিয়ে আমার মুখটি ঢেকে নিলাম, আর আমাকে দেখতে পাচ্ছ না। এমন করেই ভগবান আমাদের কাছেই আছেন, কিন্তু একটি আবরণ আছে, একটি বাধা আছে, এবং সেই বাধাটা কি? শাস্ত্র বলছেন সেই বাধাটি হলো অবিদ্যা, সেই বাধাটি হলো অজ্ঞান। অজ্ঞান কি? যে আমাদের মধ্যে ওই জিনিসটি কি আমরা জানি না, কিন্তু সেই জিনিসটি বাইরের কোনো বস্তু নয়, সেই সেই বস্তুটি, সেই ব্রহ্ম সত্তা আমাদের অস্তিত্বের মধ্যেই ওতপ্রোত হয়ে রয়েছে। Spirituality is not something that we have to invent. It is something we have to discover. Invention আর discovery. Invention জিনিসটা নেই, তাকে আমাকে তৈরি করতে হবে। আর ডিসকভারি হলো আবিষ্কার করা, সেটি আছে, আমাকে খালি খুঁজে নিতে হবে। কেন খুঁজে পাচ্ছি না?
কেন এই অবিদ্যা, কেন এই অজ্ঞান? আমি নতুন কথা কিছু বলছি না, সেই চিরাচরিত শাস্ত্রেরই কথা, অধ্যাত্মবিদ্যার কথা। কেন সেই অন্তর্নিহিত দিব্য সত্তা, যা আমার আপনার সকলের মধ্যে ওতপ্রোত রয়েছে, কেন খুঁজে পাচ্ছি না? খুব সহজ সরল করে শাস্ত্র বলছেন, আমাদের অহংতা আর আমাদের মমতা, ইংরেজিতে মি অ্যান্ড মাইন, সরল বাংলায় আমি আর আমার, এইটি আবরণ, এইটি মায়া, এইটি অবিদ্যা, এইটি অজ্ঞান। ধীরে ধীরে, এবং এটি যেন আমাদের শরীর মন ইন্দ্রিয়ের সাথে ওতপ্রোত হয়ে রয়েছে, শত চেষ্টা করেও এটি যাচ্ছে না। তবে কি আর আমাদের এই বন্ধন থেকে মুক্তি হবে না? না, উপনিষদের মন্ত্র বলছেন, এমন মানুষ আছেন যারা মুক্ত হয়েছেন, তাদের কাছে যাও। তারা যা প্রাপ্ত হয়েছেন তাদের কাছ থেকে নিবোধত, তাদের কাছ থেকে জেনে শিখে নিজের জীবনেও যে এই পরম জ্ঞানে প্রকাশ করো। চতুর্যোগের সমন্বয় দ্বারা আমরা যে যেখানে আছি সেখানেই ধীরে ধীরে, সহজ সরল এবং কার্যকরী ভাবে আমরা এই সাধন করতে পারি। চতুর্যোগ, জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ এবং রাজযোগ। রাজযোগকে কেউ ধ্যানযোগও বলেন। খুব সংক্ষিপ্তে এই 4 যোগের কথা বলবো এবং দেখানোর চেষ্টা করব যে এই 4 যোগে সাধনের মধ্যে দিয়ে কেমন করে সেই আমি আমার বন্ধন নিঃসৃত হয়। জ্ঞানযোগ। জ্ঞানযোগ কি বলছে? সদা সৎ অসতের বিচার করতে হবে, এবং সৎ কি? যা চিরোত্তম, যা চিরস্থায়ী, যার কোনো বিকার হয় না, যা স্থান কাল পাত্র নির্বিশেষে চিরকাল রয়েছে। আমাদের জীবনের মধ্যে আমরা দেখব যে জীবন এগিয়ে চলেছে, সংসার সরতি ইতি সংসার, যা এগিয়ে চলে, যা প্রবাহমান, তার মধ্যে অনেক সময় আমরা অসৎ বস্তু, অসৎ বস্তু মানে যা চিরন্তন নয়, যার আরম্ভ আছে এবং যার শেষ রয়েছে, সেই জিনিসগুলোকে আমরা আঁকড়ে ধরি, এবং আর সেই আঁকড়ে ধরাতেই আমাদের এই যে আমার বোধ, তা যেন খুব দৃঢ় হয়। তবে কি জগৎ ছেড়ে দূরে পালাতে হবে না, কোনটি সৎ কোনটি অসৎ বিচার করে বুঝতে হবে, এবং সেই বিচারের দ্বারা, সেই বিদ্যার দ্বারা, সেই জ্ঞানের দ্বারা আমাদেরকে জীবন যাপন করে চলতে হবে। জীবন এগিয়ে চলবে এবং এই জগতের বস্তুগুলিকে আমরা আঁকড়ে ধরবো না, তার প্রতি আসক্ত হব না। বলা সহজ, করা কঠিন, কিন্তু অসম্ভব নয়। এই হলো জ্ঞানযোগের পথ, বিচারের দ্বারা এই আমি আমার বন্ধনকে খণ্ডন করা। তারপর হলো কর্মযোগ। কর্মযোগ কি বলছে? এই জগতে সকলকেই কর্ম করতে হয়, কর্ম ছাড়া আমাদের নিষ্কৃতি নেই। কোনো না কোনো ভাবে কর্ম তো করতেই হবে। বিশেষ করে যারা সংসারে রয়েছেন তাদের কর্ম কর্তব্য কর্ম, তাদেরকে দায়িত্ব পালন করতে হবে, এবং সেই দায়িত্ব পালন করতে গিয়ে যখনই তার মধ্যে আমরা আমি আমারটি নিয়ে আসি, তখনই একটা দেওয়া নেওয়া চাওয়া পাওয়ার এই জীবনে নানান হিসেব চলে আসে, এবং তখনই জীবনের মধ্যে প্রবেশ করে অশান্তি, জীবনের মধ্যে প্রবেশ করে নানান দুশ্চিন্তা। কর্মযোগ শেখাচ্ছেন কর্ম তো করতেই হবে, কিন্তু নিষ্কাম ভাবে করা, দায়িত্ব বুদ্ধিতে করা, কর্তব্য বুদ্ধিতে করা, মমত্ব বুদ্ধিতে করা নয়। এবং যদি আমি কর্তব্য বুদ্ধিতে কাজ করি, মমত্ব বুদ্ধিকে দূরে সরিয়ে রাখি, তাহলে কর্ম আমার জন্য বন্ধন হবে না, কর্ম ভববন্ধন খণ্ডনের একটি উপায় হবে। আমি আমার এ যে বন্ধন রয়েছে কর্মযোগ, তাকেও ছেদন করব। ভক্তিযোগ। আমরা আমাদের যে ক্ষুদ্র অহং রয়েছে তাকে নিয়ে সব সময় ব্যস্ত। শ্রী শ্রী ঠাকুর বলছেন কাঁচা আমি, এবং বলছেন আমি তো যাবে না। তবে তিনি বলছেন তাহলে কি করব? ওই আমিটাকে মোর ফিরিয়ে দিতে হবে। ভক্ত আমি যদি করা হয়, এই জগৎ যে আছে, সৃষ্টি হয়েছে, তার এক সৃষ্টিকর্তা নিশ্চয়ই রয়েছে। যা কিছু সৃষ্টি হয়েছে তার পেছনে একটি কার্য কারণ সম্বন্ধ রয়েছে।
প্রত্যেকটি কার্যের পেছনে একটি কারণ রয়েছে, তেমনি এই যে সৃষ্টি কার্য হয়েছে তার পেছনেও কারণ রয়েছে। ভক্তিযোগ বলছেন এক অদ্বিতীয় অখণ্ড সত্তা রয়েছে, তাকে ভক্ত এক রূপে তাকে গ্রহণ করে, ধ্যান করে সেই রূপে। ভক্ত তাকে এক নাম রূপে তার কথা চিন্তা করে, তার নাম জপ করে। ভক্ত ঈশ্বরকে সাকার রূপে দেখে এবং ভক্ত নিজের জীবনে সমস্ত কিছু সেই ঈশ্বরের চরণে সঁপে দেয়। তাতে কি হয়, ভক্তি যোগের দ্বারা ভক্তের এই যে কাঁচা আমি, এই যে ক্ষুদ্র অহং, তা খণ্ডন হয়। ভক্তি যোগ আমি আমার খণ্ডন করে। চতুর্থ হলো ধ্যান যোগ বা রাজযোগ। এই যে কর্মযোগ, এই যে জ্ঞান যোগ, এই যে ভক্তি যোগ, জ্ঞান যোগ যেন মস্তিষ্কের দিয়ে, বুদ্ধি দিয়ে এই আমি আমারের বন্ধনকে খণ্ডন করা। ভক্তি যোগ যেন হৃদয় দিয়ে, ইমোশন দিয়ে এই আমি আমার বন্ধনকে খণ্ডন করা। কর্মযোগ হলো অ্যাকশন দিয়ে, হস্ত দিয়ে, কর্ম দিয়ে এই আমি আমার বন্ধনকে খণ্ডন করা। আরেকটি উপায় রয়েছে এবং সেই জন্যই মনে হয় ধ্যানযোগকে রাজযোগ বলা হয়। যোগের মধ্যে যা রাজ সদৃশ, তা হলো আমাদের এই যে সত্তা, মস্তিষ্ক সত্তা, যা দিয়ে আমরা চিন্তা করি, থিঙ্কিং ফ্যাকাল্টি, এই যে আমাদের হৃদয় সত্তা, যার দিয়ে আমরা অনুভব করি, ইমোশন, দ্য ফিলিং ফ্যাকাল্টি, এই এবং এই যে আমাদের হস্ত, যা দিয়ে আমরা কার্য করি, দ্য অ্যাক্টিং ফ্যাকাল্টি, ডুইং ফ্যাকাল্টি, এই তিনটি জগতের সাথে আমাদেরকে যুক্ত করে। কিন্তু যোগ সাধনের আরেকটি উপায় রয়েছে। যখন সাধক নিজের এই থিঙ্কিং ফ্যাকাল্টি মস্তিষ্ক, নিজের ফিলিং ফ্যাকাল্টি হৃদয় এবং নিজের ডুইং ফ্যাকাল্টি হস্ত, এই তিনটিকে উইথড্র করে সে ধ্যান করে এবং এই ধ্যানের দ্বারা নিজের অস্তিত্বের গভীরে যে সত্তা রয়েছে তার সন্ধান সে খুঁজে পায়। আমরা যারা সকলে সংসারে রয়েছি, এই চারটি অল্প বিস্তর আমরা করতে পারি। যাই করব জীবনে সমস্ত কিছুর মধ্যে দিনের শেষে একবার সারা দিনের যে কার্যে নানান অভিজ্ঞতা একবার ফিরে তাকাতে হবে। শ্রী শ্রী মা বলছেন যে জপে বসে মনটিকে দেখতে হয় এবং যেই জিনিসটি আমার জীবনে যেন আঁকড়ে ধরেছে সৎ অসৎ বিচারের দ্বারা সেই বন্ধনকে খণ্ডন করতে হবে। কর্তব্য কর্ম সব করে যেতে হবে, কিন্তু তা যেন তার প্রতি যেন আমরা আসক্ত না হই এবং ঈশ্বরের প্রতি যদি বিশ্বাস থাকে নিজেকে যেন তার চরণে সঁপে দিতে পারি। আর এই সমস্ত কিছুর মধ্যে নির্জনে নিজের অস্তিত্বের মধ্যে ডুব দিয়ে ধ্যান করে জপ করে নিজের অন্তর্নিহিত যে দিব্যতা রয়েছে তাকে যেন খুঁজতে পারি। এমন করেই আমাদের আগে অনেক অনেক মানুষ সংসারে থেকেই তারা এই ভববন্ধন খণ্ডন করেছেন। উপায় বলা আছে গুরুতে, গুরুর শিক্ষায়, গুরু প্রদত্ত সাধন প্রণালীতে। উপায় বলা আছে নানান শাস্ত্রের মধ্যে, উপায় বলা আছে পরম্পরার মধ্যে। আমরা যদি মন দিয়ে নিজেদেরকে সঁপে দিয়ে চেষ্টা করি, তাহলে খুব শীঘ্রই আমরা দেখব যে এটি ফলছে। এটি কোনো ছেলে ভোলানো কথা নয়, এটি কোনো কল্পনা নয়। অধ্যাত্ম যে জীবন, তা আমাদের মনুষ্য জীবনের মূল কথা। এখানেই শেষ করব। কি কি কথা আজকে অল্প বিস্তর আলোচনা করলাম একবার মনে করে নিই। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যবরা নিবোধত, কঠোপনিষদের কথা, এবং তাতে বলা হচ্ছে মন্ত্রটির অর্থ হলো ওঠো, জাগো এবং যারা সেই পরম বস্তু লাভ করেছেন তাদের কাছে গিয়ে শিখে নাও। প্রথমে আমরা স্মরণ করলাম যে যা কিছু আমরা জানতে চাই আমাদেরকে গুরুর কাছে গিয়ে শিখতে হবে। নিজেদের মতন করে সেগুলিকে নিজেরাই নিজেদের শিখিয়ে নিলে হবে না। তারপরে আমরা বললাম যে গুরু যা শিখিয়ে দেবেন তা নিয়ে আমাদেরকে সাধন করতে হবে। না হলে সেই যে
মন্ত্রের বীজ, ইষ্ট মন্ত্রের বীজ, তা পরিস্ফুট হবে না। তারপরে আমরা স্মরণ করলাম যে নানান পথ রয়েছে, নানান মত রয়েছে, এবং কখনো কখনো অবতার নিজে এসে যুগের অনুসারে নতুন পথ শিখিয়ে যান। অবতার আসেন মানুষের জন্য, বিশেষ করে বর্তমান যুগ অবতার শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জীবন এবং বাণী অবলম্বন করে যুগনায়ক যুগাচার্য স্বামী বিবেকানন্দ আমাদেরকে শিখিয়েছেন যে এই জগতের মধ্যেই আমরা সেই পরম তত্ত্বকে খুঁজে পেতে পারি। স্বামীজি মহারাজ সেবা যোগের কথা বলেছেন। আমরা স্মরণ করলাম যে অন্যের মধ্যে যদি আমরা ঈশ্বরকে খুঁজতে চাই, জগতের মধ্যে যদি আমরা সেই দিব্য সত্তাকে খুঁজতে চাই, তাহলে প্রথম কর্তব্য হলো নিজের মধ্যে সেই দিব্য সত্তা যে সুপ্ত রয়েছে, অন্তর্নিহিত রয়েছে, তাকে জানতে হবে, খুঁজতে হবে, জাগাতে হবে। কেমন করে করা যায়? বর্তমান যুগ উপযোগী করে স্বামী বিবেকানন্দ শ্রী শ্রী ঠাকুরের জীবন অবলম্বনে তিনি আমাদের শেখালেন চতুর্যোগের সমন্বয়। এই চতুর্যোগের সমন্বয় করে আমাদের দৈনন্দিন জীবনের মধ্যেই আমরা যদি তা নিষ্ঠার সাথে সাধন করি, তাহলে এই যে অবিদ্যা, এই যে অজ্ঞান, যা আমি আমার, তা দূর হবে এবং শীঘ্রই আমরা নিজেরাই অনুভব করব সেই সুপ্ত সত্তা আর সুপ্ত নেই। আমাদের জীবনে তা প্রকাশিত হচ্ছে, আমরা জেগে উঠছি। এখানেই শেষ করি। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা স্বামীজি মহারাজের শ্রীচরণে প্রণাম নিবেদন করে আমাদের সকলের জন্য প্রার্থনা করি আমরা যেন এই মনুষ্য জন্মেই জেগে উঠি এবং সেই পরম অধ্যাত্ম আলোক আমাদের জীবনে পরিস্ফুট হয়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ অর্পণম অস্তু। মহারাজ প্রণাম নেবেন। এতক্ষণ খুব ভালো বললেন। মহারাজ ভীষণ ধীর, শান্ত, অথচ দীপ্ত কণ্ঠে স্বামীজি বাণীটিকে এত সুন্দর করে ব্যাখ্যা করলেন, মানে শুধু মনে হলো না এটা বক্তৃতা। সত্যি মহারাজ, মানে সংসারে থেকে এবং নিজের অজ্ঞানতা, নিজের আমিত্বকে কিভাবে ভেঙে নিজের ভেতরের ঈশ্বরকে খুঁজে পেতে হবে, তবে আমি বাইরে বিভিন্ন যোগের মধ্যে সেবা যোগ, কর্মযোগ, মানে 4টি যোগের সমন্বয়ে ঠাকুরমা স্বামীজিকে ধরে থেকে আমরা সংসারে থেকে উন্নীত হব। এত মানে ভীষণ মনোগ্রাহী এবং হৃদয় স্পর্শী আপনার আজকের এই কথাগুলো শুনলাম মহারাজজি। আর দুধে মহারাজকে কোটি কোটি নমন। আপনারা আসেন বলেই সত্যি আমরা সংসারের থেকে নিজেদেরকে একটু একটু করে পরিবর্তন করাতে পারছি। যদি আজকের বিষয়ের উপরে কারো কোনো প্রশ্ন থাকে, ভক্তমণ্ডলীর কাছে আবেদন সরাসরি করতে পারেন অথবা মহারাজজির কে লিখতে পারেন চ্যাট বক্সে। মহারাজ প্রণাম নেবেন। আমি অপরাজিতা পাল। মহারাজ খুব সুন্দর বললেন আপনি যে মানে সংসারে থেকে কর্ম করে মানুষের সেবা করে আমরা ঈশ্বর লাভ করতে পারি, কিন্তু মহারাজ এই কর্মই যখন আমাদের এই আধ্যাত্মিক পথের বাধা হয়ে দাঁড়ায়, তখন আমাদের কি করা উচিত? শাস্ত্র অনুযায়ী কর্ম বাধা হয় না, কর্মই যোগের একটি উপায়। বাধা এই জন্য হয়ে যাচ্ছে কারণ তার মধ্যে আমাদের আমি আমার চলে আসছে, স্বার্থপরতা চলে আসছে। সাধন রূপেই কিছুটা সেই ভাব নিজের উপর আরোপ করেই আমরা যদি নিঃস্বার্থ হওয়ার চেষ্টা করে, ভেতর থেকে স্বাভাবিক ভাবেও যদি না আসে, সাধনের আদর্শ রূপে আরোপ করে যদি আমরা দেখব, তাহলে কিন্তু আমরা নিজেরাই অনুভব করব যে সেই একই কর্ম যা স্বার্থপরতা দিয়ে বন্ধন হচ্ছিল, তা নিঃস্বার্থপরতার দ্বারা তা বন্ধনকে খণ্ডন করছে। এটি সাধকেরা করেছেন এবং এটি সাধন জীবনের পরম সত্য। আমাকে আপনাকে ওটি করে দেখতে হবে এবং তার ফল ফলবেই ফলবে।
মানে মহারাজ নিজেকে স্বার্থ ত্যাগ করতে লাগবে, মানে আমার স্বার্থ ত্যাগ করতে লাগবে। আমি আমার বন্ধন, সেই আমি আমারকে আমাদেরকে খণ্ডন করতে হবে, নিঃস্বার্থ হওয়ার একটু চেষ্টা করতে হবে। হ্যাঁ, স্বার্থ স্বার্থ হলো যে সবসময় আমরা যা কিছু করি আমরা এই হিসাব করি, আমি কি পেলাম, আমি কি পেলাম। এবং একটু সাধন জীবনের আদর্শকে সামনে রেখে, এর জন্য অসাধারণ উদাহরণ হলেন শ্রী শ্রী মা সারদা দেবী। মায়ের জীবন পাঠ হয়ে মায়ের বাণী মনে রেখে আমি কি করি, যখনই আমার জীবনের মধ্যে এরকম কোনো সমস্যা হয় এবং আমার মনে হয় যে কেমন করে আমি আধ্যাত্মিক আদর্শ অনুযায়ী ঠিক ঠিক আচরণ করব, কি করতে হবে, তখন কিন্তু সবসময় শাস্ত্রের থেকে আমরা ঠিক দিক নির্দেশ পাই না। মানুষের জীবনে এই অধ্যাত্ম আদর্শকে কি করে আনা যায়, সেটির জন্য কিন্তু আরেকটি মানুষের জীবনে যদি সে অধ্যাত্ম আদর্শ প্রকাশিত হয়, তাহলে তাকে অনুসরণ করা এবং অনুকরণ করা, তাহলে তা কার্যকরী হয়। আমি বেশিরভাগ সময় আমি খুঁজি যে এই পরিস্থিতি যাতে আমি আছি এবং আদর্শ কি করে জীবনে আচরণ করব ঠিক বুঝতে পারছি না, এই একই পরিস্থিতি শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা, স্বামীজি মহারাজ, শ্রী শ্রী ঠাকুরের সন্ন্যাসী সন্তান, ভক্ত সন্তান, বা এই যে জগতের বিশাল অধ্যাত্ম পরম্পরা রয়েছে, এদের কারোর জীবনের একই রকম পরিস্থিতি আছে কিনা, এবং সেই পরিস্থিতিগুলি যখন মনে পড়ে তাদেরকে অনুকরণ করে, তাদেরকে অনুসরণ করে আমি আচরণ করি, এবং তখন দেখি সত্যিই তো এত তো সহজ জিনিসটি করলেই হয়, নিঃস্বার্থ হলেই যেন সব সমস্যার সমাধান ধীরে ধীরে হয়ে যায়। আমার জীবনে তো খাটে, আপনাকে নিজে করে দেখতে হবে। ঠিক আছে মহারাজ, খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন। প্রণাম নেবেন মহারাজ। মহারাজজি প্রণাম নেবেন। আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে আমরা পরবর্তী অধ্যায়ে যাব। হ্যাঁ, আমি একটি কথা বলতে চাই মহারাজজি, যেটা হচ্ছে যে আপনি বলছেন, হ্যাঁ দিদি ঠাকুর বলুন বারবার বলুন। বলছেন যে ভক্তিযোগ হচ্ছে অন্দরমহলে নিয়ে যেতে পারে, জ্ঞানযোগ বৈঠকখানা অবধি যেতে পারে, এই কথা বারে বারে বলছেন এবং ভক্তিযোগকেই শ্রেষ্ঠ বলে ঠাকুরে করছেন, উল্লেখ করছেন বারে বারে। এখানে আমি বলছি রাজযোগের যেটা আপনার বলছেন, রাজযোগ হচ্ছে অস্তিত্বের সন্ধান খুঁজে পায়। তো এই অস্তিত্বের যে সন্ধান খুঁজে পাচ্ছে, এটা কি প্রত্যেকটা ধাপ পেরিয়ে আসার পরে সন্ধান পাচ্ছে, না কিভাবে, এই জিনিসটা বুঝতে পারলাম না যে কিভাবে এই অস্তিত্বের সন্ধান পাচ্ছে। মূলত রাজযোগ আমরা খুঁজে পাই ঋষি পতঞ্জলির যোগসূত্রের মধ্যে, এবং ঋষি পতঞ্জলি সেই যোগসূত্রের মধ্যে অষ্টাঙ্গ যোগের একটি সাধনের কথা বলেছেন, এবং যার আরম্ভ হলো যম, নিয়ম, কি করণীয় এবং কি করণীয় নয়। যম হলো যা করণীয় নয়, নিয়ম হলো যেগুলি করণীয়, এবং তার শেষ হলো নির্বিকল্প সমাধি। এটি ঋষি পতঞ্জলির যোগসূত্র। স্বামীজি মহারাজ তার রাজযোগ পুস্তক লিখেছেন, এবং স্বামীজি মহারাজ সেই রাজযোগ পুস্তকের মধ্যে ঋষি পতঞ্জলি যোগসূত্রের নির্যাস নিয়ে বর্তমান যুগোপযোগী করে একটি নূতনতর একটি সাধন পথ বলেছেন। উপনিষদ, তৈত্তিরী উপনিষদের বলা হচ্ছে, আমরা যদি আমি কে এই প্রশ্ন আমি যদি করি, এই জগতের থেকে নিজেকে গুটিয়ে নিয়ে যদি আমি আমার অস্তিত্বের মধ্যেই নিজেকে খুঁজি, তাহলে দেখবো যেন নানান লেভেলস, নানান লেয়ার্স রয়েছে। তৈত্তির উপনিষদে বলা হচ্ছে নানান কোষ রয়েছে, অন্নময় কোষ, মনোময় কোষ, প্রাণময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ। আমি যখন নিজের দিকে তাকাই এবং তখন মনে হবে যেন এই শরীরটিই আমি, কিন্তু শাস্ত্র বলছেন যে এই শরীর তো পরিবর্তনশীল, যা পরিবর্তনশীল তা তো সত্য হতে পারে না, সত্যের প্রমাণ হলো তা পরিবর্তনশীল হবে না। তাহলে এই শরীরটা তো পরিবর্তন হচ্ছে, এই একই শরীর আমার শৈশব,
আমার যৌবন, আমার বার্ধক্যর মধ্যে দিয়ে যাচ্ছে, পরিবর্তন হচ্ছে, তাহলে এই শরীরটি আমি নই। তারপরে প্রশ্ন হলো, তবে কি এই মনটি আমি? মনেরও তো পরিবর্তন হচ্ছে। এমনি তাহলে কি বুদ্ধি আমি? বুদ্ধিরও পরিবর্তন হচ্ছে। এমনি করে ধীরে 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 নিজের অস্তিত্বের মধ্যে ডুব দেওয়া হলো রাজযোগের পথ। আর জ্ঞান যোগ এবং ভক্তি যোগ মূল গভীরে গেলে শ্রী শ্রী ঠাকুরই বলছেন যে জ্ঞান ভক্তি আলাদা কিছু নয়। জ্ঞান হলো বিচারের পথ, ভক্তি হলো প্রেমের পথ, যার জন্য যেটি খাটে। কোনটি ছোট কোনটি বড় ওরকম নয়, যার জন্য যেটি খাটে। শ্রী শ্রী ঠাকুর কথামৃতে ভক্তিযোগী শ্রেষ্ঠতর এই কথাটি বারবার বলছেন, কিন্তু দেখতে হবে কাদেরকে বলছেন। যারা আসছেন তারা সংসারী মানুষ। আর ঠাকুর বলছেন যে দেহবোধ আছে এবং একই সাথে বলছেন যে আমি ব্রহ্ম, এটি তো ঠিক না, এটি তো মিথ্যাচরণ হবে। তার থেকে আমি ভক্ত, আমি দাস, এই ভাব নিয়ে থাকলে মানুষ ঠিক ঠিক আর যে অধ্যাত্ম লক্ষ্য রয়েছে তার দিকে এগোতে পারে। যেটা কার্যকরী সেটিকেই ঠাকুর শ্রেষ্ঠতর বলছেন। কিন্তু গভীরতায় গিয়ে আমরা দেখব যা জ্ঞান তাই ভক্তি, দুটি আলাদা কিছু না। বাহ, ভালো বুঝতে পারলাম মহারাজ, খুব ভালো লাগলো। মহারাজজি সশ্রদ্ধ প্রণাম নেবেন। মহারাজজি, স্বামীজি বলছেন নাম ও নামই একই। এই ধারণা মনে যত দৃঢ় করবে, তার আবির্ভাব, তার সান্নিধ্য প্রাণে প্রাণে তত অনুভব করবে। এটি যদি একটু ব্যাখ্যা করেন। নাম ও নামই এক। এই জগতে যা কিছু রয়েছে তা আমাদের কাছে দুটি ভাব নিয়ে আমাদের কাছে আসে। এক হলো তার নাম এবং আরেকটি হলো তার রূপ। এটি যেন ওতপ্রোত হয়ে যুক্ত রয়েছে। এবং যখনই এমন হয়তো কোনো একটি জিনিস রয়েছে, যেমনি আকাশ, যেমনি সাগর, যেমনি জল, যেমনি বাতাস, সেইভাবে এদের কোনো আকার নেই, কিন্তু যেই আমি বাতাস বলছি, যেই আমি জল বলছি, যেই আমি আকাশ বলছি, যেই আমি সাগর বলছি, আমার মন যেন কোনো না কোনো একটা রূপের ধারণা করে দিচ্ছে। সেই রূপ হয়তো ঠিক ওই জ্যামিতির নিয়ম অনুযায়ী লেন্থ, ব্রেথ আর উইডথ দিয়ে মাপতে পারছি না, কিন্তু মন নিজের মতন করে একটা রূপ ধারণা করে নিচ্ছে। মূলত কথা হলো, মন যাই চিন্তা করে, যেই বস্তুরই চিন্তা করে, তাতে একটি নাম থাকে, একটি রূপ থাকে। এবং সেইভাবেই আমরা যদি ঈশ্বরকেও খুঁজতে চাই, তাকে নাম এবং রূপ নিয়ে একই সাথে আমাদের চিন্তন করতে হবে। তাই আমাদের সাধন পরম্পরায় ইষ্টমন্ত্র জপ এবং ইষ্টমূর্তি ধ্যান, এই দুটি যে বলা হয়। আমরা যখন ইষ্টমন্ত্র জপ করছি তখন ওই নামের কথা ভাবছি। এবং রূপ কি? সেই নামই হলো রূপ, তার রূপই হলেন তার প্রকাশ। এবং সেই জন্যই বলা হচ্ছে নাম ও নামই এক। কোন কোন শাস্ত্র, বিশেষ করে ভক্তি শাস্ত্র, আরো গভীরতায় গিয়ে বলছেন নাম কিন্তু নামীর থেকেও বড়। কারণ সবসময় হয়তো আমরা মনকে একাগ্র করে সে নামীর কথা চিন্তা করতে পারছি না, কিন্তু নামটি তো যেন তেন ভাবে সব সময় আমরা করে যেতে পারি। মন একাগ্র না হলে হয়তো নামীর রূপটি আমাদের ধ্যান নয়নে ভেসে উঠবে না। কিন্তু প্রাথমিক অবস্থায়, নানান প্রতিকূল অবস্থায় সেই মনকে একাগ্র না করতে পারলেও নামটি তো আমরা করে যেতে পারি। জপাত সিদ্ধি শ্রী শ্রী মা বলছেন। সেই জন্য আমরা যারা সংসারে আছি, নাম ও নামই অভেদ এটি জেনে নামকে আঁকড়ে ধরতে হবে। সেই নামই নিয়ে যাবে মনের একাগ্রতার দিকে, এবং মনে সেই একাগ্রতাই আমাদের ওই নামের কাছে নিয়ে যাবে। অনেক সময় আমরা খুব গভীর তত্ত্বগুলিকে বুঝবার চেষ্টা করি, কিন্তু সাধনে আমরা দেখব যে আমরা একেবারে প্রাথমিক দিকে রয়েছি। তাই সমস্ত কথার অর্থ বোঝার কিন্তু প্রয়োজন নেই। যেটি করলে আমি বুঝতে পারি এবং বুঝে আমি সজ্ঞানে ধীরে ধীরে আমার অধ্যাত্ম জীবনের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারি, সেইটি মূলত করণীয়।
হ্যাঁ মহারাজজি, আপনি ঠিক বলেছেন। প্রণাম নেবেন। খুব ভালো লাগলো, সুন্দর করে বুঝিয়ে দিলেন। ভক্তমণ্ডলীর আর কোনো প্রশ্ন না থাকলে আমি আমাদের সংঘের দিদিভাই ভাস্বতী ভট্টাচার্যকে ডেকে নেব। জয় বীরেশ্বর বিবেক ভাস্কর, জয় জয় শ্রী বিবেকানন্দ। জয় বীরেশ্বর বিবেক ভাস্কর, জয় জয় শ্রী বিবেকানন্দ। ইন্দু নিভানন সুন্দর লোচন, ইন্দু নিভানন সুন্দর লোচন, বিশ্ব মানব চিরবন্দ। জয় বীরেশ্বর বিবেক ভাস্কর, জয় জয় শ্রী বিবেকানন্দ। প্রেম ঢল ঢল কান্তি সুবিমল, প্রেম ঢল ঢল কান্তি সুবিমল, অধিগত বেদ বিধান গতিতে তপস্যায় জল, ত্যাগ গতিতে তপস্যায় জল, চিত নিরমল শান্ত। জয় বীরেশ্বর বিবেক ভাস্কর, জয় জয় শ্রী বিবেকানন্দ। কর্ম ভক্তি জ্ঞান ত্রিশূল ধারণ, কর্ম ভক্তি জ্ঞান ত্রিশূল ধারণ, ছেদন জীব মোহ নমো নারায়ণ, ব্রহ্মপরায়ণ নমো নারায়ণ, দেহি দেহি চরণারবিন্দ। জয় বীরেশ্বর বিবেক ভাস্কর, জয় জয় শ্রী বিবেকানন্দ। জয় জয় শ্রী বিবেকানন্দ, জয় জয় শ্রী বিবেকানন্দ, জয় জয় শ্রী বিবেকানন্দ, জয় জয় শ্রী বিবেকানন্দ, জয় জয় শ্রী বিবেকানন্দ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ। প্রণাম মহারাজজি, আমার প্রণাম নেবেন। ঠাকুরমা স্বামীজির কৃপা সকলের উপর বর্ষিত হোক, এই প্রার্থনা করি। মহারাজজি আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার শান্ত দৃপ্ত বক্তৃতায় আমরা বারে বারে যেন মুগ্ধ হই, এই কৃপা আমাদের উপরে করবেন। এই বলে আজকের আমাদের দেবত্ব সমাবেশ এইখানে সমাপ্তি ঘোষণা করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার প্রণমস্তু। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।